সারাদিন রোজা রাখার পর যদি তোমার আম মাখা খেতে ইচ্ছে করে তাহলে তুমি এই ভিডিওটা দেখতে পারো। আমি ফেসবুক স্ক্রলিং করতে করতে দেখছিলাম যে ইন্ডিয়ান কিছু পেজে, ফুড পেজে আর কি আম মাখা করছিল। দেখে আমারও ভীষণ খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম যে একটু আম মাখা করি। এখানে ছিল ফজলি আম, এর জন্য খুব কুচি কুচি করে আমি কাটিনি, মিডিয়াম সাইজের করে আমটাকে ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার পোড়ামরিচ এর মধ্যে দেব, তোমাদের পছন্দ মতো পোড়ামরিচ দিতে পারো, যে যেমন ঝাল খাও। এখানে আমি মাত্র একটা পোড়ামরিচ দিয়েছি, তোমাদের যদি ঝাল বেশি পছন্দ সেখানে 2-3টা দিতে পারো। এবার পোড়ামরিচটাকে বেশ ভালো করে চটকে নেব, আর খুবই সাবধানে চটকাবে যাতে করে তোমাদের ঝাল না লেগে যায়। যদি কারো খুব বেশি ঝাল লাগে তাহলে তোমরা হাতে একটা গ্লাভস পরে নিতে পারো। আমার যেহেতু ঝাল লাগছে না, এর জন্য আমি শুধু হাতে এটাকে মেখে নেব। এবার ভালো করে ডোলে মোলে এটাকে মাখতে হবে যাতে করে ঝালটা বেশ ভালো করে বের হয়ে যায়। এবার এটার সাথে আমটার সাথে আর কি মাখিয়ে দিতে হবে। দেখো আমি এখানে ঝিরিঝিরি করে আর কি ঝালটাকে আমের মধ্যে দিচ্ছিলাম যাতে করে সব জায়গায় সমানভাবে ঝালটা পড়ে। এবার এতে আমি দিব লবণ, আর লবণের পরিমাপটাও তুমি বুঝে শুনে দিবা, যেরকম লবণ খাও সেরকম দিবা। এরপর এতে দিব স্বাদের জন্য বিট নুন, আর বিট নুনটাও কিন্তু পরিমাপ মতো দিতে হবে। বাসায় যদি বিট নুন না থাকে তাহলে দোকানে যাই বিট নুনের কথা বললেই তোমাকে বিট নুনটা দিয়ে দিবে। এবার এতে দিব সরিষার তেল, চাইলে সরিষার তেল দিতেও পারো, নাও দিতে পারো। আমার সরিষার তেল দিলে ভালো লাগে, এর জন্য আমি সরিষার তেলটা দিচ্ছি। কেউ চাইলে এতে কাসুন্দি অ্যাড করতে পারো, যেহেতু আমার কাসুন্দির সাথে আম মাখা খেতে ভালো লাগে না, এর জন্য আমি কাসুন্দিটা স্কিপ করেছি। তোমরা চাইলে এতে কাসুন্দি দিতে পারো, যার ভালো লাগে দিতে পারো। এবার সব কিছুর সাথে আমটাকে বেশ ভালো করে চটকে চটকে মেখে নিব। আর এই যে দেখো আমি আমটাকে মেখে নিচ্ছি। এর মধ্যে 2-1বার খেয়ে টেস্ট করে দেখতে পারো লবণ ঝাল সব কিছু ঠিক আছে কিনা। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে তুমি একবারে খাওয়া শুরু করে দিতে পারো। বাই দ্য ওয়ে, রোজা রেখে কিন্তু খাওয়া যাবে না, ওকে? ইফতারির পর খেতে হবে। আর ইফতারির খাওয়ার আগে কিন্তু এই আমটা মাখা খাওয়া যাবে না, আগে ভাত তরকারি খেতে হবে, তারপরে কিন্তু আম মাখা খেতে হবে। সবাই অনেক বেশি ভালো থাকো, আর ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও।